আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে এবং আপনাদের ভালোবাসা দোয়া আমিও ভালো আছি। তো এখন ভোর 6:30 বাজে, মানে 6:30 বাজে। তো আজকের ভিডিওর একদম ভোর সকাল 6টা থেকে শুরু করলাম। তো এখানে দেখুন আমি রান্না বান্না করছি, ভাত ডাল আর মুরগি ভুনা করছি। তো আফিয়ার বাবা আজকে চলে যাবে। তো ওই ভিডিওটা আগে ভিডিওটা মানে দাঁড়া একটু, তো ওই প্যাকেট টিকেট সব কাপড় এখানে নিয়ে নিছি একদম। তো ভিডিওটা যে করছে আজকের ভিডিওটা কিন্তু আমি একটু করে নেই। তো আমি কারণ আপনার বাবার সাথে মন মানসিক তেমন ভালোই ছিল না ভিডিও যে করবো। তো আমার ছোটো ছেলে যে কোন ফাঁকে ভিডিওটা করছে, পরে আপনার বাবা যাওয়ার পরে বলতেছে যে আম্মু ভিডিও করছি, দেখো সাইডে দাও তুমি। তো দেখুন, তো পরে ভিডিও দেখে আমি পরে ভয়েস দিছি। তো আপনার বাবা যাবে, তো পুরো প্যাকেট আমি গুছাইতেছি, লাগে কি বেশি কিছু নেবে না দেখে। তো খাবার টাবার তো রান্না করছিলাম, আগে ভিডিও করছিলাম দেখছি। যাবে হ্যাঁ যাবে হ্যাঁ তো আমি বক্সগুলি আগে সব নিচিতে আছি। আর এই দেখুন মরিচ ফাঁকি, কালিজিরা ফাঁকিগুলি আগেই করে রাখছিলাম। তো এই প্যাকেটটা আপের আবার দুটো কালো গেঞ্জি দিয়ে আমি ওষুধগুলি সব প্যাকেট করছি, কারণ ওষুধ তো এভাবে নিলে সমস্যা হয়। তো সেই জন্য এভাবে গেছে। তো এই কাপড় চোপড়গুলো উপরে দেবো। তো আফের বাবা গোসল টোসল করেছে, রেডি হইব, আমার কি জানি বলতেছে। তো আমি কাজ করবো না প্যাকেটটা ওই কিছু বুঝতেছি না, আমার এত কষ্ট লাগতেছে, মানে কি বলবো আমি, আমার বিশ্বাস না যে আজকে আফে আবার চলে যাবো। একটা কথা কি, সকাল 6টা, অনেকে বলতে পারেন যে ভিডিও আপনার না করলে সকাল 6 কীভাবে বলেন। তো আমি রান্না বান্না করে যখন টেবিলে এগুলি খুঁজতেছিলাম তখন সকাল 6:30 বাজে। তো অন্য যে ক্যামেরা ছিল সেটা আমি খেয়াল করিনি। তো সেই অনুযায়ী বললাম যে সকাল 6:30 থেকে। তো এখানে দেখুন আমার খুব আবার আমার সাহায্য করতেছে কীভাবে গুছানোর জন্য, যেমন বাটিগুলি না লড়ে। রান্না করে আমার গোসল করে সারা দিন যাবি, এসে গোসল না করো তবে না গাড়ি দিয়ে যাবে এখন। তো আমার পুরো লাকিসটা গুছানো শেষ। আমার ফুপা আমার সাহায্য হলো, ফুপা ভরে দিল, যে এইভাবে ভরে দিল। তো তালা মারও বলতেছে, আফে বলো বলতেছে যে তালা মারা লাগবে না, তুমি সুতলিটা বেঁধে দাও। আমার মেয়ে আবার আমার ফুপার সাথে কথা বলতেছে, বড় বাস দেওয়া যাবে বলতেছে। আমি বাসায় যাব, লাগেজটি গুছানো শেষ হলে ওনারা খাবার খাবে, ভাত খাবে। তো আফের বাবার চোখ পানিতে টলটল করতেছে, মানে ছেলে মানুষ তো বোঝেনি, কাটতেও পারতেছে না, কিছু করতে পারতেছে না, মানে তার চোখ দেখে চেহারা দেখে আমি দেখাচ্ছি আপনাদের, একটু করে দাঁড়ান। কারণ আমি তো আগে ভিডিওটা দেখছি, সেজন্য বললাম যে আখের বাবা ছোট্ট মনে করতেছিল। তো এই আখের বাবা ছোট্ট লাগেজটা আর এই ব্যাগটা কাঁধে নেবে, ব্যাগে কাঁধে কাপড় চোপড় গিফটের জিনিসপত্র আছে। তো দেখুন টেবিলে আফে আর বাবা খাইতে বসছে, তো কথা বলতেছে, আমার ডাকতেছে খাইতে। তো আমি বলতেছি যে আমি খাবো না, তুমি খাও। তো এখানে দেখুন মনিবে আমার শাশুড়ি আসছে, অর্ণব খাইতে বসছে। তো সকাল সকাল রান্না বান্না করতে, কোনো কাজ টাজ করতে কিছুই ভালো লাগে নেই। তো এখানে কাজ করতেছিলাম, সামান্য একটু মুরগি আর ডালি খুব কষ্টে রান্না করছি, কারণ না খাইতে বিদায় করতে পারবো না, খালি মুখে গেলে সেই প্লেনে কখন না কখন খাবার দেবে। তো আফে আর বাবা মুরগির মাংস নেয় নেই, শুধু একটু দই দিয়ে ভাত নিয়েছিল খাইতে। তো সে দুই নলা ভাতও মনে হয় না আমার ঠিকঠাক মতন খাইছে, আমার খাইতে বলছিল। তো আমি খাবো না দেখে সেই ভাতটা উঠে গেছে, কারণ এই 2টা মাস আমরা একজন আরেকজনের ছাড়া কেউ কখনো খাই নেই, একসাথে সবাই খাইতে বসছি। তো যাই হোক, আফে বাবা খাবে না, হাত ধুইতে হচ্ছে, কারণ রাতেও ভাত খায় নেই, কালকে দুপুরও সে ঠিক মতন খাওয়া দাওয়া করেনি, কারণ মেয়ের জন্য সে অনেক কষ্টই করতেছে, কারণ মেয়ের ছেড়ে যাইব। তো এখানে আফিয়ার বাবা প্যান্ট পরে নিচ্ছে, গেঞ্জিও দেখুন পরে রেডি হয়ে নিচ্ছে এখানে। তো ড্রাইভারে ফোন দিতেছিল গাড়ি যে আসছে নাকি। তো আমি আবার বলতেছিলাম যে বোরকা পরে যাবো, তো বলতেছে যে আমি চলে যাবো, তুমি আজকে কেন বোরকা পাবা। তো আমি জামাটাই পড়ছি, আমি আজকে একদম সাদা মাটা সিম্পল যাবো, শুধু যাবো। তো আমার ছেলে আবার দেখুন এখানে আমি দেখছি যে আমার ভিডিও করতেছে, তো আয়নার সামনে আমার ভিডিও করতেছে। তো আমি একটা জুটি কাঁদবো, বাস সিম্পল একটু সুনোর বাস পাউডার দেবো। আর এই রুমে দেখুন আমার শাশুড়ি, আমার আব্বা, আমার ফুপা সবাই কথা বলতেছে, কারণ আপে বাবা চলে যাবো, তো তারা বিদায় দিতে আসছে। তো যাই হোক, আমরা এখন ঘর থেকে বেরিয়ে যাব।
আমি বিতে করি উল্টা এইখানে করি উল্টা আচ্ছা ভালো করে দিব গড়ি হাতে পড়াইছে উল্টা আপনি বেডের পড়েন তো বেডের পড়েন তাই আবার কাগে চেনে তারি উল্টা পড়ে দিছে ছেলেকে। তো এখানে একটা জিনিস দেখে আমরা বের হয়ে যাচ্ছি, তো একটা কথা না বলে পেলাম না। তো আমার ছোট্ট বোন রিনি আমার জামাইরে মানে গিফট দিল একটা ঘড়ি, আর মমিতা আমার গোম আমার জামাইয়ের চোখগুলো টিপ্পা গাইলেই লেছে এমনভাবে ধরছে। তো যাই হোক, দুঃখের ভিতরে হাসির কথা একটু বললাম। তো আফের বাবা এখন ঘর থেকে বের হবে, যেমন হয়ে যাচ্ছে আমার কলিজাটা ছিঁড়ে যাইতেছে, আমি কী করবো দিশে হইতেছে না, আমি পারতেছি না যে ওরা টাইনা রাখে দিয়ে তুমি বলতে পারতেছেন তুমি যাইও না বা কিছু। তো যাই হোক, বিদায়ের পালা, বিদায় তো দিতেই হবে, কিছু করার নেই, সংসারের জন্য, ছেলেমেয়ের জন্য, বউর জন্য, সবার জন্য প্রবাসে যেতেই হবে। তো আল্লাহর নাম নিয়ে ঘর থেকে বের হয়ে গেছি। তো দেখছেন আমার দেখছেন একদম সিম্পল, আমি সাদা মাটা, আমি কিচ্ছু আজকে একটু দিইনি দেখছেন। তো এখন গাড়ি উঠতেছে, তো আফের বাবা গাড়ি উঠবে, সবাই গাড়ি উঠছে, তো আমার বোনেরা উঠছে, আমার বোনদের নিয়ে নিছে সাথে। তো ওখানে তাকবির, আমার আব্বা আমার ফুপা বাইরে দাঁড়াচ্ছে, তো সবার সাথে ফুপু কথা বলতেছে, মানে আফের বাবা হাত মেরেছে, তো আমার বাবার সাথে হাত মেরে, তো বিসমিল্লাহ আল্লাহ করে গাড়িতে উঠছে আল্লাহর নাম নিয়ে। তো আমার মেয়ে বসছে, তারপর অপু বসলো, মানে আফের বাবা, আর আমি কিনারেই বসতেছি। তো আমরা গাড়িতে বসতেছি, ও হলো ড্রাইভার উঠবে, তো ড্রাইভারের গাড়ির দরজা লাগাই দিতেছে। তো আমি তো কাঁদতে কাঁদতেই শেষ, কী করবো, ভাল লাগতেছে না কোনো কিছু, মন মেজাজ একদমই খারাপ, মানে কারোর সাথে কথা বলতে মন চাইতেছে না, কারোর সাথে কিছু করতে মন চাইতেছে। তো যাই হোক, আমাদের গাড়িটা এখনই তো যাই হোক, সবার থেকে বিদায় টিদায় নিয়ে নিছি। তো আফিয়ার বাবা কিন্তু ঘর থেকে বের হওয়ার সময় মানে আফিয়ার দাদির পা ধরে সালাম করে বের হয়েছিল, তো সেই সিন্ধু অন্নব নেয় নাই। তো যতটুকু নিয়েছে ততটুকু আমি ভয়েস দিছি। তো আল্লাহর নাম নিয়ে আমাদের গাড়ি ছেড়ে দিছে। তো এই দেখুন আফিয়ার বাবা চোখ টুক দেখে আপনারা বুঝতেছেন যে সে কান্না করছে। তো ছেলে মানুষ বেশি কাঁদতেও পারে না। তো দেখুন আমার বোনদের নিয়ে নিছে আফিয়ার বাবা, যেমন আমি আসার সময় আমার মন খারাপ না থাকে, ওরা হাসে, আমার মেয়ের সাথে আসে, আমার মেয়ে একা যেমন খারাপ না লাগে, কারণ বারবার বলে ওদের যে আমার মেয়েরা এসে দেখো, আমি গেলে আফিয়া একা থাকবে, কান্না করবো, মানে সে যেতেছে সে চিন্তা নেই, তার মানে তার মেয়ের চিন্তা আমাদের চিন্তা করতেছে। তো দেখছেন চোখ টুক দেখে বুঝতে পারতেছেন। তো রিনি আবার কি জানি বললাম, আমার হাসিতেছে, আমি কান্না করতেছিলাম। তো এখানে আবার আফিয়ার চাচুর কোলে গিয়ে বসছে। তো যাই হোক, দেখুন রাস্তায় কি প্রচুর পরিমাণের বৃষ্টি যে নামছে, আল্লাহ এত বৃষ্টির দিনেও রাস্তায় জায়গায় জায়গায় গাড়িতে জাম আর জাম, আল্লাহ এত পরিমাণের জাম যা বলার বাইরে। তো এখানে সবাই কথা বলতেছে গাড়ির ভিতরে, আর রিনি উপরে বলতেছে যে ভাইয়া না গেলে হয় না। তো অন্য বলতেছে আল্লাহ করে টাইম মতো যেমন না পৌঁছতে পারে, ফ্লাইট যেমন মিস হয়ে যায়। তো আমিও মনে মনে ভাবতেছিলাম যে সত্যি যদি এটা হয় তো হইলে সমস্যা কি, আজকে না কালকে আবার টাকা দিয়ে যাইতে পারবো, সেটা সমস্যা না, কিন্তু যাইতে তো হইবে, কিছু করার নেই। তো মনের তো বুঝান যেতেছে না যে কি করব কি না করবো, ভয় লাগে, আমার ঘর পুরো ফাঁকা ফাঁকা খালি খালি লাগবে। তো একটা সিনেমা স্পষ্ট আপনারা দেখে, এই দেখুন আফিয়ার বাবার আর আমারে, তো আমি তো কাঁদতে কাঁদতে আমার চোখ পুরো ফুলাই নিছি। তো আফিয়ার বাবা যে কাঁদছে গেছেন, আফিয়ার বাবার ছেড়ে দেখে এখন কি বুঝতে পারতেছেন যে উনিও কান্না করছে। তো যাই হোক, প্রায় আমরা এখন কাশপুর ব্রিজের নিচে আসছি, এত জাম, বৃষ্টির ভিতরে কি পরিমাণের জাম দেখুন, গাড়ি এখানে থাইমা নিছে। তো গাড়ি এখন লোকটা বলতেছে যে আমি একটু সামনে গেলে শর্টকাট নিয়ে আমরা আপনার কি বলে 300 ফিট রাস্তা, ওইখান থেকে তাড়াতাড়ি পৌঁছতে পারবো। তো অলরেডি সময় নাই, প্রায় 1টা বেজে গেছে, আফিয়ার বাবা 3টায় ফ্লাইট। তো বুঝেনি তো যারা বিদেশ গেছেন 1-1.5 ঘন্টা 2 ঘন্টা আগে থাকতে হয়। তো আমার মেয়ে এখানে ঘুমাই গেছে। তো আর ওই দেখুন পিছনে মৌমিতা ঘুমাই গেছে। তো পিছনে একটা তোষক দেখতে পারতেছেন আপনারা, হয়তো বলতেন তোষকটা কিসের। তো এই তোষকটা আমার দেবর নিয়ে যাবো ঢাকা তার বাসায়। তো এই দেখুন বৃষ্টি, তো এখান থেকে একটু জাম ছাড়ছে, তো উনি শর্টকাট রাস্তা নিয়ে এখন মানে এখানে একটা গলি আছে, এই গলিতে ঢুকে, আমি রাস্তাটা সঠিক নাম জানি না, তো এখান থেকে 300 ফিট নাকি যাওয়া যায়। তো সেখান থেকে তাড়াতাড়ি হবে, কারণ তো সময় নেই এয়ারপোর্টে। তো ফাইনালি শর্টকাট থেকে আমরা এসে দেখুন 300 ফিটের রাস্তায় চলে আসছি। তো আমরা এখন এয়ারপোর্টে ইনশাল্লাহ ঢুকে যাব। তো যত কাছে যেতেছে তত আমার দুম ফাইটা, মানে কলিজা ফাইটা কান্না আসতেছে, কী করব, মানে বলতেছে আমার মেয়েরও মনটা খুব খারাপ। তো আসার সময় তো খুশি অনেক, তো যাওয়ার সময় তো যারা যারা যায় তাদের একমাত্র তারাই বোঝে, যার ছেলে যায়, যার ভাই যায়, যার স্বামী যায়, তারাই বোঝে যে কতটুকু কষ্ট প্রবাসে চলে গেলে। তো সবচেয়ে কষ্ট একটা জিনিস কি জানতে, কি আমার স্বামী ওইখানে একা থাকে, রুমে একা থাকে, রান্না খাওয়ার খুবই কষ্টের কাজ করে, নিজের দোকান হলে কি হইব। তো যাই হোক ফাইনালি দেখুন আমরা এয়ারপোর্টে চলে আসছি।
তো আমি এখন আমরা ইমিগ্রেশন এখন পার হয়ে গেলেই ঢুকতেছি। তো আমরা এখন শাহজালাল মধ্যে আমরা দোতলায় উঠবো, কারণ যাওয়ার পথে দোতলা দিয়ে আর আসার সময় নিচে ডাইরেক্টলি দেখুন উঠতেছি। তো উপরে উঠলাম, মনে হলো যে আমার একটা সাইড থেকে মনে হয় যে কি জানি একটা ছিঁড়ে গেলো বা এরকম, মানে কি বলবো না বুঝতে পারতেছি না, বললেও বুঝতে পারতেছি না, মানে এত খারাপ লাগতেছে। এখানে তো ঢুকবো না, আমার মনে চাইতেছে যে এই দেখুন একটা জিনিস, তো এখানে কম্পিউটার দেখতেছে যে আফিয়ার বাবা কত নাম্বার গেট দিয়ে ঢুকবে বা কি আসায় বিষয়। তো মনি ভাই দেখুন আবার আফিয়ার বাবার লাগেজ গাড়ি থেকে নামাইছে, উনি নিজেই কিন্তু অসুস্থ, তারপর ভাই চলে যাবে, ভাইয়ের লাগেজ টাগেজ নামাই দিতেছে। তো আমার বোনের আসছে আর আমার দেবর সাথে আসছে, মনি ভাই আর বাসায় যাবে না, উনি ঢাকা নেমে যাবো। তো আফিয়ার বাবা ছোট্ট ব্যাগটা লাগেজটা ট্রলিতে নিচে নিয়ে ভিতরে ঢুকবো। আফিয়ার বাবা একদম দেখছেন সাদা মাটা সিম্পলভাবে যাচ্ছে, কারণ উনি বাসায় থাকলে একরকম, থাকলে প্রবাসে গেলে অন্যরকম। একটা জিনিস দেখুন, এখানে চেন গলায় পড়ছিল আফিয়ার বাবা, তো বলতেছে এটা খুলে রাখা দাও। তো রিনি আবার চেনটা খুলতেছে, তো চেনটা আমার মেয়ের, তো সেটা পইরা যাইবো না, খুলেই দিতে, ওইটা খুলে আমার হাতে দিল। এই দেখুন চেনটা দেখতে পারতেছেন। তো আমি ব্যাগে ভালো করে ভরে নিলাম। তো আর আমার অবস্থা তো আমি কী করবো না করবো আমি কারো বলতেও পারতেছি না, বুঝতে না আমারটা আমার কেমন আছে আমি একমাত্রই জানি। তো যাই হোক আফিয়ার বাবা চলে যেতেছে, তো সাথে এখন 3 নাম্বার গেট দিয়ে ঢুকবে সব, আমার ওরা ওইখানে দাঁড়াইছে, তো আমারে বুঝাইতেছে, বলতেছে এইভাবে নেই, এভাবে চইলো, এইভাবে নেব, ছেলেদের দেখো, মেয়েদের দেখো, মায়ের ওরা বুঝে টুঝে খায়ও। সাথে আমার শাশুড়ি কথা বললো যে মারা ডাকে শুনে খাওয়ায়ও। তো আমার অনেক কথাই বলে গেল। তো এখন 3 নাম্বার গেট দিয়ে ঢুকবো, তো মেয়ের দেখে নিচে বসে যেতেছে, তো মেয়ের সাইডে যেতে খুব কষ্ট হইতেছে, তো কথা বলতে পারতেছে না। আমি যে এখন বয়স দিতেছি, মানে আমার এখনই খুব ফেটে কান্না আসতেছে, মনে হচ্ছে জাফির বাবা মনে এখনই যাইবো। তো আমার মেয়ে তো বুঝতেই পারতেছে না, বাবা চলে যাবো, বলতেছে বাবা নেওয়ার পরে ঢুকে আমার জন্য পুতুল কিনে আবার নিয়ে আসবে। তো সবাই থেকে বিদায় নিতেছে, যদি ভিতরে ঢুকে কাজটা শেষ করে আসতে পারে তো আসবে, আর না আসতে পারলে তো একেবারেই বিদায়ী, বুঝতেই পারতেছেন। সবচেয়ে কষ্ট হইতেছে সে চলে যাবো, আবার আল্লাহ বাঁচাইলে 2 বছর 3 বছর পর আসবে। তো আমার ছেলেরা কিন্তু ওরা এতটুকু, মানে ছেলে মানুষ তো ছেলে মানুষ ওদের ভিতর তো ট্রেনে, কিন্তু আমার মেয়ে ঠিকই বুঝতে পারছে বাবা চলে যাবো, মানে একদম চুপচাপ হয়ে গেছে গা। তো এই দেখুন লাইনে গেছে, এখন ভিতরে ঢুকবে। তো আমার বলতেছে যে আমি আসতে পারলে আসবো, এখানে দাঁড়াই দাঁড়িয়ে আছি। তো মেয়ের নিচে বুঝে দিতেছে। এই জায়গাটায় কলেজাটা মনে হচ্ছে কারো মায়ের সন্তান, কারো ভাই, কারো স্বামী, কারো ভাই, মানে কি বলবো বলতে পারতেছি না, মানে কলেজা ছেড়েতেছে, কষ্টে বুক ছেড়েতেছে, সবাই কান্না করতেছে ওসু। তো যাওয়ার খুবই কষ্টকর। তো আফিয়ার বাবার পাসপোর্ট চেকিং হইতেছে, ভিতরে ঢুকবে। তো আমার স্বামী চলে যেতেছে, আমি বুঝতেছি কীরকম লাগতেছে, তো যাদের স্বামী যায় তারাই বোঝে। তো আফিয়ার বাবা 3 নাম্বার গেটটা দেখুন ভিতরেই চলে গেছে, তার আর দেখা যেতেছে না। তো আল্লাহর মতো ফাইনালি সে কাজ শেষ করে 3 নাম্বার গেট দিয়ে ঢুকছে ঠিকই, কিন্তু এখান থেকে বেরোতে পারে না। 6 নাম্বার গেট দিয়ে ঘুরা বইলা রিকোয়েস্ট করে একজন কাছে আছে মেয়ের আবার দেখার জন্য সে। তো 6 নাম্বার গেট দিয়ে 3 নাম্বার গেট থেকে আবার আমাদের 6 নাম্বার গেট নিয়ে যাচ্ছে, 6 নাম্বার গেটে যাই। না না লয়ে যাবো গাড়ি ভিতর বয়ে গেছে। হ্যাঁ মোটর দাও, তাহলে যাও, আমি আর বয়ে থেকে লাভ নাই চলি। আরে যাই গাড়ি থেকে লাভ নাই, বৃষ্টি বৃষ্টি যাবো। গাড়ি আগে না গাড়ি লাগবো না, আমরা ওয়াশরুম সারো, তারপর দুটো পার্কিং বুক করা, ও ফোন দিয়ে বলতে হ্যালো, কি কইছো? হ্যাঁ ডিক্টুরা তো সত্যি আমরা 1 টাকা বেশি দিবা না। হ্যাঁ সব ঠিক মতো দিচ্ছে দাদা, তাদের ব্যক্তি জায়গাতে সমস্যা না। গাড়ি গাড়ি তো দেখো তোমার সাথে করে নাকি ঠিক আছে, যাবো নাকি ওয়াশরুম না গেলে তার যাবো না, তাহলে জায়গা ছেলে মানুষ রাস্তা ধরা তুমি যাবা কই যাবো ওয়াশরুমে যাবা? তাহলে এই দোকান থেকে চিপস যা কি এইখানে তো দাম বেশি, ওই রাস্তায় মাছ খায় খারাপ দিকে এখানে সব দাম লয়ে নেবো না, টাকা দিয়ে সব লয়ে নেবো না। গাড়ি দেখো গাড়ি সামনে ডাক দেবো না, চইলো ভালো মতন আবার ঠিক আছে। তো দেখুন সে চলে যাইব, তার চিন্তা না করে সে আমাদের চিন্তা করতেছে আমরা কিভাবে যাব না যাব। তো দেখুন এটি হলো সবচেয়ে কষ্টের মুহূর্ত। তো আমার মনে আছে আমি আফিয়া আবার জোরাই ধরে চিৎকার করি, তো সেটা পারতাছি না করতে, কারণ উনি নিজে কান্না করতেছে ভেঙে বসে, তারপর আমি আমার নিজের কান্না রাখতে পারতেছি না। তো বুক ফাইটা চিক্কুর আসতেছে আর কান্না আসতে আসতে, তো শেষ পর্যন্ত আমি আফিয়া বাবার পা ধরে সালাম করে বিদায় নিলাম। তো
তো আমার খুব কষ্ট লাগতেছে। তো আমি বললাম যে ঠিক মতন খাওয়া দাওয়া করে টেনশন কেন, কারণ সে ঠিক মতন বিদেশে রান্না করে খাই না। তো আমাদের জোর করে গাড়িতে উঠাইতেছে, কারণ সে পারতেছে না নিজেকে সামলাইতে, কারণ তার মেয়ের জন্য খুব কষ্ট হইতেছে। কারণ 2টা মাস আমাদের এবার আর কোথাও বের হয় না, আর আবার তো আসলে বন্ধুদের নিয়ে আড্ডা দেয়, এবার সেটা আর করে নেই। আমাদের নিয়ে ঘোরাঘুরি করছে, সময় আমাদের বেশি, সেজন্য এবার তার খারাপ লাগতেছে বেশি। তো সে চলে গেছে। তো দেখুন আমি গাড়িতে উঠছি, আমার ছেলে এটাও সিন নিছে ভিডিও। তো আমি ইচ্ছে মতন কাঁদতেছি, আমার মানে কি কমো, মানে আমার খুব কষ্ট লাগতেছে, আমার মনে হচ্ছে কী জানি আমি রেখে গেলাম এখানে। তো আমার মেয়ে আবার মুরগি খাবে বোধ তো আফিয়া চাচ্ছ সবার জন্য চিপস কোক, আর আমার মেয়ের জন্য মুরগি বাজারে নিয়ে আসে সবাই, কারণ সকালে সবাই কেউ কিছু খায়নি। তো আমি তো কিচ্ছু খাইনি, ওরা সবাই চিপস টিপস কোক টোক খাইতেছে। তো যাই হোক চলে যাব। তো ভিডিওটা কেমন লাগলো, যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটা সবাই লাইক দিয়ে দেবেন, আমার ভিডিওটা শেয়ার করে দেবেন, আর সবাই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেন। তো সবাই ভালো থাকবেন। আজকের ভিডিওটা এই পর্যন্তই, আর কোনো ভিডিও মানে আমার ছেলে নেয়নি, অতটুকু নিয়েছে। তো আমার ছেলের ধন্যবাদ দিই আমি এই সিনটুক নেওয়ার জন্য। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। তো বিদায় বেলাটা খুবই কষ্টকর, খুবই যার যায় সে বোঝে একমাত্র। তো সবাই ভালো থাকবেন।